আগের পার্টে তোমরা দেখেছিলে আমার বন্ধুরা 10 মিনিটের ব্রেক পেয়ে ছোট করতে লেগে যায়। তো এরপরে কি হলো চলো বলি তোমাদেরকে। ছোট করা শেষ করে আমরা চলে এসেছিলাম এই চায়ের দোকানে। এখান থেকে 20 টাকার বিনিময়ে আমরা বাগের দুধের চা কিনে নিই। জাস্ট কিডিং গাইস, এটা ছিল 10 টাকা দামের লেবু চা। চা খেয়ে একটু শরীরটাকে চার্জ করে নিলাম, আর এরপরে উঠে পড়লাম বাসে। যে যা সিটে বসে পড়তে বাসও এদিকে ছেড়ে দিল। সারা রাত বাস জার্নি করার পরে সকাল হতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এরপর কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেছিলাম হোটেলের সামনে, যেটা আগাম বুকিং করা ছিল। এরপর আমরা ঢুকে পড়ি হোটেলে, আর চেকিং করা কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের রুমে। গাইস, যেহেতু আমরা 8 জন বন্ধু ছিলাম তাই আমরা নিয়েছিলাম একটা ডবল বেডের রুম। আর রুমে এসে আমরা দেরি না করে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিই সমুদ্রে নেওয়ার জন্য। এরপর রুম থেকে বেরিয়ে নিচে আসতে থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। এই দিয়ে সবাই মিলে ব্রেকফাস্টটা করা কমপ্লিট করে নিই। আর ব্রেকফাস্ট করাটা কমপ্লিট করে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য। আর 10 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম নিউ দীঘাতে। ভাই, এত ভিড় দেখে বোঝার উপায় ছিল না এটা মাছের বাজার নাকি দীঘা। এরপর আমরা কি করলাম সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।